নির্বাচন কমিশনের প্রস্তুতি আছে, রাজনৈতিক দল নিবন্ধন আছে, অবৈধ অস্ত্র উদ্ধার আছে এবং নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড করার জন্য যেই কার্যক্রম শুরু হওয়া উচিত তার 1% আমাদের দৃষ্টিতে এখন পর্যন্ত পড়েনি। তো যার কারণে আমরা চাই যে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি নির্বাচন যে ডিসেম্বরে হবে এরকম পরিবেশ পরিস্থিতি অতি দ্রুত শুরু করেন। এই ত্যাগ, এই কোরবানির মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছে আমরা বিশ্বাস করি আমাদের এই সময় যদি রাষ্ট্রের সংস্কার, রাষ্ট্রের যেই খাই খাই রাজনীতি এবং লুটপাটের যে গণতন্ত্র, আমাদের এই যারাই ক্ষমতায় যায় তারাই রাষ্ট্রকে দোষারোপের রাজনীতি, এটা বলে ওরা, ওরা বলে এরা, আসলে এদের পরিচয় লুটেরা। আমরা এই দোষারোপের রাজনীতি আমরা চাই না নতুন বাংলাদেশ। আমরা সবসময় একটা কথা বলি যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা শেষ করার কোন সুযোগ নেই। এটা শেষ ওই দিন হবে যেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। দুনিয়া যতদিন থাকবে, রাষ্ট্র সমাজ যতদিন থাকবে, মানুষ যতদিন থাকবে, ততদিন সমাজ এবং সংস্কার চলমান থাকবে। এটা কোনোভাবে শেষ করা সম্ভব না। বিগত কয়েকদিন আগেই মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশের রাজনৈতিক দলসমূহকে ডেকেছিলেন এবং ঐক্যমত্য কমিশনের একটা বৈঠক হয়েছিল। 105 জনের মতো রাজনীতিবিদ উপস্থিত ছিলেন, 26 জন আলোচনায় অংশ নিয়েছিল। আমি এই ক্ষুদ্র মানুষটা সেখানে কথা বলার সুযোগ পেয়েছিলাম এবং আমি বেশ কয়েকটি শব্দ উচ্চারণ করেছিলাম যা প্রধান উপদেষ্টা মহোদয়ের হৃদয়ে লেগেছে বা প্রশ্নবিদ্ধ করেছে তাকে। তার ভিতর অন্যতম হচ্ছে যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার কথা তিনি বলেছেন, কিন্তু জনগণ বিশ্বাস করতে চায় যে তার এই বক্তব্য সঠিক এবং তিনি এই নির্বাচন করতে আন্তরিক। এটা আমি তার কাছে প্রশ্ন রেখেছি যে আপনি যে বলেছেন যে আগামী ডিসেম্বর নাগাদ নির্বাচন হবে, কিন্তু এটা আমরা বিশ্বাস করতে চাই যে আপনি সঠিক বলেছেন, কিন্তু নির্বাচন যারা করবেন বা নির্বাচন করতে গেলে যেই কাজগুলো করা খুবই দরকার এই কাজগুলো এখন পর্যন্ত শুরু হয়নি। আমাদের সামনে আজকে মার্চ মাস, সামনে মাত্র 8 মাস বাকি আছে। 8 মাসের আগে মিনিমাম 3 মাস আগে আমরা জানি এই তফসিল ঘোষণা সহ বিশেষ কাজ আছে, নির্বাচন কমিশনের প্রস্তুতি আছে, রাজনৈতিক দল নিবন্ধন আছে, অবৈধ অস্ত্র উদ্ধার আছে এবং নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড করার জন্য যেই কার্যক্রম শুরু হওয়া উচিত তার 1% আমাদের দৃষ্টিতে এখন পর্যন্ত পড়েনি। তো যার কারণে আমরা চাই যে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি নির্বাচন যে ডিসেম্বরে হবে এরকম পরিবেশ পরিস্থিতি অতি দ্রুত শুরু করেন। আপনি বলেছেন যে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে এবং আমি আজকে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে এই যে কিছু কাগজপত্র আজকেও পেয়েছি, আমাদের বেশ কয়েকটি রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে আমাদের মতামতের জন্য। এবং বিগত সভায় আলোচনা হচ্ছিল যে প্রধান উপদেষ্টা বলছিলেন যে আমি এমন একটা পদ্ধতিতে আপনাদের কাছে আমার এই সংস্কারের বিষয়গুলোকে উপস্থাপন করব যাতে আপনারা মতামত দেওয়ার পরে একটা পর্যায়ে গিয়ে আবার অস্বীকার করতে না পারেন। মনে করেন আমি কাগজে দিলাম যে আমি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য চাই না, কিন্তু আমি সভা সমাবেশে গলাবাজি করলাম যে আমি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য চাই। একদিকে আমি চাই না বললাম কাগজে, আর একদিকে গলাবাজি করলাম মানুষের হাতে তালি নিলাম চাই বলে। এরকম যেন আমরা করতে না পারি রাজনৈতিক দলগুলো, এজন্য উনি সবার কাছে ওই যে আমাদের নৈমিত্তিক যেই পরীক্ষা হয় যেমন ওই রকম আকারে কিছু প্রশ্ন আকারে দিয়েছেন। আপনি টিক চিহ্ন দিবেন, হ্যাঁ না অর্ধেক অথবা নতুন কিছু আমি চাই কিনা, এরকম।
হুম। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা যে কয়টা কমিশন হয়েছে এর মধ্যে পুলিশ সংস্কার কমিশন আমাদের কাছে কোনো মতামত চাইনি। তাছাড়া সমস্ত কমিশনই আমাদেরকে চিঠি দিয়েছে। আমরা আমাদের একটা পরিষদ করেছি, এই সংস্কার প্রস্তাবনা সুপারিশ কমিটি নামে লেবার পার্টি। আমাদের এই কমিটির মাধ্যমে আমরা এই সুপারিশগুলো আমাদের লেবার পার্টি যেটাকে মনে করে যে একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধের চেতনার যে বাংলাদেশ, সে বাংলাদেশকে আমরা কি কি কাজগুলো হলে আমাদের সেই যে প্রত্যাশা পূরণ হবে, আমরা সবগুলোতে আমরা দিয়েছি। এবং আমাদের সর্বশেষ যে কাগজ দিয়েছে এগুলোও আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমাদের মতামত দেব। আমরা সংস্কার চাই। বিএনপি সহ আমরা যারা বিগত 17টি বছর আন্দোলন সংগ্রাম করে রাজপথে আন্দোলনকে জিয়ে রেখেছি, আন্দোলনকে চলমান রেখেছি। আমাদের ছাত্র বন্ধুরা যখন কোটার দাবিতে আন্দোলন করেছে তখন আমাদের এক দফা ছিল। আমাদের এই ছাত্র বন্ধুদের ভিতর থেকে কিছু বন্ধুরা যখন ছাত্রলীগ করত, ছাত্রলীগের পদ পদবি ব্যবহার করত, তখনও আমরা হাসিনা বিরোধী খুনি হাসিনার বিরুদ্ধে আমরা রাজপথে জেল জুলুম হামলা মামলা নির্যাতন সহ্য করেছি। ব্যক্তিগতভাবে আমি নিজে 5 বার গ্রেপ্তার হয়েছি, ডজনের উপরে মামলা আমার। আমি যুবলীগের সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হয়েছি, আমার সমস্ত শরীর সাদা। এই বিগত 5 তারিখের আন্দোলনে বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশে খুব বড় মাপের কোন রাজনৈতিক দল নয়। আমাদের লেবার পার্টির মহানগর সদস্য আউয়াল মিয়া শাহাদাত বরণ করেছে যাত্রাবাড়িতে। আমাদের দুনিয়া কলেজের মেধাবী ছাত্র মিশনের সদস্য নাইম হাওলাদার জীবন দিয়েছে। এই ত্যাগ, এই কোরবানির মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছে আমরা বিশ্বাস করি আমাদের এই সময় যদি রাষ্ট্রের সংস্কার, রাষ্ট্রের যেই খাই খাই রাজনীতি এবং লুটপাটের যে গণতন্ত্র, আমাদের এই যারাই ক্ষমতায় যায় তারাই রাষ্ট্রকে দোষারোপের রাজনীতি, এরা বলে ওরা, ওরা বলে এরা, আসলে এদের পরিচয় লুটেরা। আমরা এই দোষারোপের রাজনীতি আমরা চাই না নতুন বাংলাদেশে। আমি মুক্তিযুদ্ধের আগের প্রজন্ম নই, আমার জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের পরে। আমার জন্ম হয়েছে 1977 সালে। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশের, যখন শেখ মুজিবুর রহমান সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে, 77 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় রাজনীতি শুরু করেছে। তো রাষ্ট্রের যেই সংস্কার, এই সংস্কার জিয়াউর রহমানের হাত ধরেই শুরু হয়েছে। আমরা বিশ্বাস করতে চাই যে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশের আন্দোলনরত সমস্ত রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে তিনি 2023 সালে যখন এই ছাত্ররা আজকে যারা এনসিপি যারা করেছেন তারা যখন রাজনীতির নিয়েও চিন্তা করেন নাই, তখন আমরা সমস্ত রাজনৈতিক দল মিলে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের তৈরি করেছি। আমরা বলেছি যে সংবিধান সংস্কার কমিশন করতে হবে, আমরা বলেছি গণমাধ্যম সংস্কার কমিশন করতে হবে, আমরা বলেছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিতে হবে, আমরা বলেছি যে বেকার ভাতা দিতে হবে। বলুন। হ্যাঁ, আমি শেষ করব। তো যার কারণে আমরা যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা দিয়েছি, আমরা 2023 সালের জুলাই মাসে আমরা এটা দিয়েছি। আমরা রাষ্ট্রের মেরামত যেমন চাই, সংস্কার চাই। আমরা বিশ্বাস করি যে একটা গণতান্ত্রিক সরকার ছাড়া এই সংস্কার গুলো এই লেজে গোবরে মার্কা সরকারের দ্বারা শৃঙ্খলার চরম অবনতি। ইতিমধ্যে আমরা কিন্তু এখন সর্বদলীয় সরকারে আছি, আওয়ামী লীগও সরকারে আছে, কেননা শেখ হাসিনার রাষ্ট্রপতি আছে এবং শেখ হাসিনার সচিব, বিচারপতি, তার আমলারা সবাই আছে এই সরকারে। যার কারণে এই লেজে গোবরে সরকারকে দিয়ে যদি আমরা মুখে বলি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, আর ফ্যাসিবাদের দোসররা চেয়ারে চেয়ারে থাকবে, তা দিয়ে সংস্কার সম্ভব হবে না। এজন্য একটা জাতীয় সংসদ নির্বাচন দরকার, যেই নির্বাচনে জনগণ তার ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে। এবং আজকে যেন এমন না হয়, আমাদের মোস্তফা ভাই বলেছেন যে এটা আজকের এই দলটি যেন একটা সেই রাষ্ট্রের পরিচালিত কোনো রাজনৈতিক দল না হয়, কিংস পার্টি না হয়। আমরা দেখেছি যে 26টা জেলা থেকে, আমিও গিয়েছিলাম আত্মপ্রকাশ অনুষ্ঠানে,
কিন্তু 26টি জেলা থেকে বাস দেওয়া হয়েছে তাদের আসার জন্য। বিশেষ করে আমার বাড়ি পিরোজপুর, আমি পিরোজপুর 2 আসন থেকে ধানের শীষে নির্বাচন করেছি 2018 সালে। আমার সেই পিরোজপুরের ডিসি কে আমি বলেছিলাম যে আপনার এত করার দরকার ছিল না ওনাদের জন্য। আমরা সবাই সমান দৃষ্টিতে, আপনি দেখবেন পিরোজপুর থেকে যেই পরিপত্রটি আমরা দেখেছি, বাস দেওয়ার যেই তারা যে বাস দিয়েছে 5টি বাস, এতে প্রমাণিত হয় যে এই দলটি রাষ্ট্রের মদদে, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এগিয়ে যাচ্ছে, যেটা এদেশের কোনো গণতন্ত্রকামী শক্তি, এদেশের কোনো রাজনৈতিক এবং দেশপ্রেমিক শক্তি প্রত্যাশা করেনি। আমরা ছাত্র বন্ধুদের কাছেও প্রত্যাশা করব, আসুন রাজনীতির ময়দানে জনগণের কাছে আমরা সবাই যাই। জনগণ যাদেরকে গ্রহণ করবে তারাই আগামী দিনে ক্ষমতায় যাবে। আপনাকে ধন্যবাদ এবং আমার প্যানেলিস্ট সবাইকে ধন্যবাদ।